सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। आज के আমরা আলোচনা করব জুলাই 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির দৈনিক পথ চলা নিয়ে। জুলাই 2025 কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সেই নিয়ে কিন্তু আমরা আলাদা একটা নির্দিষ্ট ভিডিওতে আলোচনা করেছি। যদি সেই ভিডিও দেখে থাকেন ভালো কথা, যদি না দেখে থাকেন অতি অবশ্যই সেটা কিন্তু একটু দেখবেন। জুলাই মাসে আপনাদের কীরকম গ্রহ সন্নিবেশ থাকবে সেটা বোঝার জন্য 1 জুলাই 2025 গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের চতুর্থভাবে কুম্ভ রাশিতে থাকছে রাহু, পঞ্চমে থাকছে শনি মীন রাশিতে, সপ্তমভাবে বৃষ রাশিতে সক্ষেত্রস্থ শুক্র, অষ্টমে মিথুন রাশিতে রবি এবং বৃহস্পতি, নবমে বুধ কর্কট রাশিতে, দশমে সিংহ রাশিতে মঙ্গল চন্দ্র কেতু। চতুর্থ এবং দশম ভাবকে অবলম্বন করে 28 জুলাই অবধি কালসর্পযোগ সংগঠিত থাকছে। আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ মঙ্গল দশমে কেতুযুক্ত হয়ে কালসর্পযোগের অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে অবস্থান করবে 28 জুলাই অবধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পজিশন। চোট আঘাত অ্যাক্সিডেন্ট এইসব থেকে তো সাবধান থাকতেই হবে। তাছাড়া জন্মছকে যদি সাপোর্টিং গ্রহযোগ থাকে, সাপোর্টিং দশা অন্তর্দশা থাকে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ প্রাপ্তি, বিশেষ একটা উচ্চ পদ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা আছে। যারা কর্তৃত্ব নেতৃত্বের জায়গায় আছে, লিডারশিপ পজিশনে আছে, তাদের যেরকম লাভের সম্ভাবনা, আবার প্রচুর চ্যালেঞ্জেসেরও কিন্তু তাদের জন্য সম্ভাবনা তৈরি হচ্ছে। 15 জুলাই অবধি রবি আপনাদের অষ্টমে থাকছে দশমপতি। এই দশমপতি অষ্টমে থাকছে পঞ্চম এবং দ্বিতীয় পতিকে নিয়ে। যারা একটু গবেষণার ক্ষেত্রে আছেন, একটু রিসার্চ ফিল্ডে আছেন, তাদের জন্য শুভ। যারা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদের জন্য শুভ। আদারওয়াইজ কিন্তু এই রবির যে অষ্টমে অবস্থান সেটা আপনাদের কিছুটা ডিস্টারবেন্সই তৈরি করবে। 16 জুলাই রবি সঞ্চার করবে আপনাদের নবম ভাবে কর্কট রাশিতে। 10 জুলাই অত্যন্ত পুণ্যতিথি গুরু পূর্ণিমা। 10 জুলাই থেকে 16 জুলাই 7টা দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অসপিশিয়াস। বিশেষ রবি বৃহস্পতির একটা ঊর্জা লাভ করার সম্ভাবনা তৈরি হবে। তার জন্য আমরা 10 জুলাই গুরু পূর্ণিমাতে বিশেষ সাধনা করব। শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি সপ্তমে সক্ষেত্রস্থ হয়ে থাকছে 26 জুলাই অবধি। এই শুক্র বিবাহকারক, বিবাহ স্থির হওয়া, ব্যবসাকারক, ব্যবসা শুরু হওয়া, নতুন কোনো ব্যবসা করা, ভ্রমণ ইত্যাদির কিন্তু বিশেষ সুযোগ সম্ভাবনা তৈরি করবে। তবে শনির দৃষ্টি থাকার কারণে কিছু সংযম, কিছু নিয়ম অনুশাসন আপনাদের পালন করতে হবে, না হলে রেজাল্ট কিন্তু স্থায়ী হবে না। এই শুক্র 26 জুলাই মিথুনে অষ্টমে ট্রানজিট করলে অষ্টমে আপনাদের যে অবস্থান হবে শুক্র এবং বৃহস্পতি, এটা কিন্তু বিশেষভাবে একটা আমরা বিপরীত রাজযোগ বলতে পারি। এবং জন্মছক সাপোর্ট করলে বিশেষ শুভ ফল, জন্মছক সাপোর্ট না করলে নানান রকম অসুবিধাজনক পরিস্থিতি। তবে হায়ার এডুকেশন রিসার্চ মূলক কাজে কিন্তু বিশেষ সহায়ক। 28 জুলাই মঙ্গল আপনাদের দশম ভাব থেকে একাদশে সঞ্চার করবে। একাদশে সঞ্চার করবে কন্যা রাশিতে এবং
পঞ্চমে অবস্থিত থাকছে বক্রী শনি। সুতরাং গৃহ সংক্রান্ত কিছু বিষয় তৈরি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সঙ্গে কিছু বিবাদ, মাকে নিয়ে কিছু উৎকণ্ঠা, সন্তানকে নিয়ে কিছু সমস্যা, এবং ইন জেনারেল একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব, একটা বিবাদের সময়। তবে জন্মছক যদি সাপোর্ট করে তাহলে গৃহলাভ, গৃহক্রয়, ভূমিক্রয়ের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। 18ই জুলাই নবমে অবস্থিত অষ্টম একাদশপতি বুধ বক্র গতিতে যাচ্ছে অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় পাদে। অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় পাদ থেকে পুষ্যা নক্ষত্রের তৃতীয় পাদে বক্রী বুধ ভ্রমণ করবে। অষ্টমপতি একাদশপতি নবমে বক্রগতিতে গিয়ে বিশেষভাবে কিন্তু আপনাদের জীবনে নানান অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করবে। সেটা শুভ হতে পারে, সেটা অশুভ হতে পারে। জন্মছক সাপোর্ট করলে বিশেষ লাভের জায়গা, নানান রকম উত্তরাধিকার সূত্র থেকে লাভ, কর্মক্ষেত্রে আকস্মিক লাভ, আকস্মিকভাবে বিদেশে স্থানান্তর হওয়া, আবার চোট আঘাত অ্যাক্সিডেন্টের জায়গাটাও কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। শনি আপনাদের তৃতীয় এবং চতুর্থপতি পঞ্চমে অবস্থান করে আছে। 13 জুলাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পাদে বক্রগতিতে যাবেন এবং বক্রগতিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদ অবধি ভ্রমণ করবেন। তো এই পঞ্চমে বক্রী শনিও কিন্তু এই সন্তানের জায়গাটাকে একটু ডিস্টার্ব করবে। যারা গর্ভবতী তাদের কিন্তু গর্ভপাত হওয়ার সম্ভাবনা, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা, সন্তানকে নিয়ে কিছু টেনশন, সন্তান যেন কোনো রকম রিস্ক, অহেতুক কোনো ঝুঁকি না নেয়, এই জায়গাগুলোও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। বৃহস্পতি আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি অষ্টমে অবস্থান করে আছে। এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বাদশে এবং দ্বিতীয় এবং চতুর্থে আছে। কিছু দূর ভ্রমণ, কিছু গৃহ পরিবর্তন এবং কিছু অর্থ ব্যয় এই বৃহস্পতি করাবে। 1 and 2 জুলাই 2025 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশেষভাবে কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, একটা অনমনীয় ভাব, অ্যারোগেন্স, অ্যাঙ্গার ইস্যুস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের সম্ভাবনা, কিন্তু আপনাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যর কারণে নানান রকম হিতকারী প্রভাব, অহিতকারী ফলাফল দিতে পারে। নিজেদের উপর একটা সংযম, নিয়ন্ত্রণের বিশেষ প্রয়োজনীয়তা আছে। আকস্মিকভাবে কর্মক্ষেত্রে একটা পরিবর্তন। 3 and 4 জুলাই 2025 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, একটা ভাগ্যের সহায়তায় কিছু পরিবর্তন। যারা বিদেশ যেতে ইচ্ছুক, বিদেশে যাওয়ার প্রয়াস করছেন বহুদিন ধরে, তাদের আকস্মিকভাবে বিদেশের একটা যোগাযোগ হয়ে যাওয়া, ভিসা পেয়ে যাওয়া, অ্যাডমিশন পেয়ে যাওয়া, চাকরি পেয়ে যাওয়া, এই সমস্ত সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু এই সম্ভাবনা সম্ভব। যারা বৃদ্ধ মা বাবাকে বিদেশে নিয়ে যেতে চাইছেন, কোনো কারণে ভিসা পাচ্ছেন না, ট্রাভেল প্ল্যানস আটকে ছিল, তাদের আকস্মিকভাবে এই জায়গাগুলো ক্লিয়ারেন্স হওয়ার সম্ভাবনা। 5 আর 6, 5 আর 6 জুলাই 2025 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, ব্যয়বাহুল্যতা থাকবে, দূর ভ্রমণের যোগ, সন্তানের বিদেশে কর্মপ্রাপ্তি বা উচ্চ বিদ্যার জন্য অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা। তীর্থযাত্রায় আপনারা সাফল্য পাবেন। 7 আর 8, 7 and 8 জুলাই 2025 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা, প্রতিহিংসাপরায়ণতা, অ্যারোগেন্স, অনমনীয়তা, এগুলো কিন্তু থাকবে। অবশ্যই নিজেদের সংযত রাখতে হবে, নাহলে বিবাদ,
দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, কিছু উৎসাহ, কিছু আমোদ প্রমোদের পরিস্থিতিতে একটা তর্ক বিতর্ক, মনোমালিন্যতা হওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে যদি আপনারা নিজেদের মন মানসিকতার উপর একটা নিয়ন্ত্রণ না রাখেন। ভ্রমণের যোগ প্রবল। 9 আর 10, 9th and 10th জুলাই 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি, স্পেকুলেশনের মাধ্যমে অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বহুদিন আটকে থাকা প্রমোশন, ইনক্রিমেন্ট কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা। সন্তানের বিশেষভাবে ভালো চাকরি কর্মপ্রাপ্তির যোগ। 11th, 12th and 13th, 11, 12 আর 13 জুলাই 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আকস্মিকভাবে একটা ভাগ্য পরিবর্তন। জন্মছক সাপোর্ট করলে শুভ পরিবর্তন, জন্মছক সাপোর্ট না করলে কিছু ভাগ্য বিড়ম্বনা। আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি, উত্তরাধিকার সূত্রেও কিছু প্রাপ্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে। নানান রকম যোগাযোগ কানেকশনেরও একটা জায়গা তৈরি হচ্ছে। 14 আর 15, 14th and 15th জুলাই 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, মন মানসিকতা বিশেষভাবে বিভ্রান্ত বিক্ষিপ্ত থাকবে। গৃহযুদ্ধ, পারিবারিক ক্ষেত্রে বিবাদ, এই সমস্ত বিষয়কে কিন্তু একটা সচেতনভাবে অ্যাভয়েড করতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় একেবারেই মনোনিয়োগ হবে না। মায়ের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা। তবে এনার্জি যদি সঠিকভাবে চালনা হয়, সঠিকভাবে যদি চ্যানেলাইজ করেন, তাহলে কর্মসূত্রে বিদেশে ট্রান্সফার, স্থানান্তর হওয়া এবং বিশেষ কিছু কর্মক্ষেত্রে সাফল্যের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এক্সট্রিম স্ট্রং এনার্জি থাকবে, সেই এনার্জি ঊর্জাকে বিবাদে প্রয়োগ না করে গঠনমূলক প্রয়োগ হলে কিন্তু বিশেষ লাভবান হবে। 16 আর 17 মন মানসিকতার মধ্যে একটা অবসাদ, একটা বিষাদগ্রস্ত ভাব থাকবে। মাকে নিয়ে কিছু উৎকণ্ঠা, সন্তানকে নিয়ে কিছু উৎকণ্ঠা। একটু প্র্যাকটিক্যাল থিঙ্কিং করলে কিন্তু আপনারা এই উৎকণ্ঠা, এই বিষাদ থেকে নিজেদের মুক্ত করতে পারবেন। কোনো রকম প্রেমের সম্পর্কে, প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা থাকছে। 18 আর 19, 18th and 19th জুলাই 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, কিছু ভাগ্য বিড়ম্বনা, কিন্তু মন মানসিকতার মধ্যে একটা কম্পিটিটিভ স্পিরিট থাকবে। মানসিক বল, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। সেই জায়গা থেকে আপনারা অনেক অসুবিধাজনক, সমস্যাজনক পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবেন। বাবার শরীর স্বাস্থ্য হানি হওয়ার কিছু যোগ দেখা যাচ্ছে। 20 আর 21, 20th and 21st জুলাই 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বিশেষ আমোদ প্রমোদ, উৎসব, বিনোদনের যোগ। ক্রিয়েটিভ ফিল্ডে অসামান্য সাফল্যের সম্ভাবনা। দূর ভ্রমণ, বিদেশে বিয়ের সম্ভাবনা, বিবাহ স্থির হওয়া, স্বামী বা স্ত্রীর বিশেষ সাফল্য, বিশেষ ভাগ্যোন্নতি। তবে কিছু সংযম, কিছু অনুশাসন আপনাদের মেনটেন করতে হবে। 22 আর 23 জুলাই 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা। রিসার্চ ফিল্ডে যারা আছেন, যারা এডুকেশন ফিল্ডে আছেন, তাদের জন্য বিশেষ শুভ। সন্তানের হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছু শুভ সংবাদ প্রাপ্তির জন্য। তীর্থ ভ্রমণে সাফল্য, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে আপনারা ভালো সাফল্য পাবেন। 24, 25, 26
24th, 25th, 26th July 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জন্ম ছকে দশা অন্তর্দশা গ্রহযোগ সাপোর্ট করলে আকস্মিক অপ্রত্যাশিতভাবে অভূতপূর্ব আর্থিক উন্নতি, বিদেশে চাকরি প্রাপ্তি, নানানভাবে কিন্তু একটা ভাগ্যোদয়ের সম্ভাবনা জন্মছক যদি সাপোর্ট করে। তাছাড়া মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, অস্থিরতা থাকবে, সেটাকে কিন্তু কন্ট্রোল করে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে বিচক্ষণতা এবং বিবেচনার সঙ্গে নিতে হবে। 27 এবং 28 27th and 28th July 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের সম্ভাবনা, নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বিদেশে যোগাযোগ, কিন্তু মনের উত্তেজনা, উগ্রতা এবং অনমনীয় ভাব অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। 29 আর 30 29th আর 30th July 2025 প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে। গৃহ সংক্রান্ত বহুদিনের সমস্যার সমাধান হতে পারে। মায়ের সঙ্গে কিছু বিবাদ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বিবাদ হতে পারে। জন্মছক সাপোর্ট করলে বহুদিনের উচ্চাকাঙ্ক্ষা, বহুদিনের মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা। 31 জুলাই 2025 মাসের শেষ দিন, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের দূর ভ্রমণের যোগ, বিদেশে কর্মপ্রাপ্তি, বিদেশে উচ্চ বিদ্যায় অ্যাডমিশন, সাফল্য, প্রভূত অর্থ ব্যয় এবং মনের মধ্যে একটা চাঞ্চল্য থাকবে। জুলাই 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি একটা অত্যন্ত ক্রিটিক্যাল মাস। এই সময় আপনাদের অষ্টমপতি চতুর্থপতি বক্রগতিতে যাচ্ছে, সুতরাং মানসিক পরিস্থিতির উপর একটা নজর দিতে হবে। উদ্ভ্রান্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে চললে কিন্তু হবে না। যত অভিযোগ করবেন, যত মনে করবেন যে আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, কর্মের দায়িত্ব ভার যত এড়িয়ে চলবেন, যত অন্য লোকের ঘাড়ে দোষ চাপাবেন, তত কিন্তু জীবন আরো বিশৃঙ্খলায় পূর্ণ হবে, আরো কেয়াটিক হবে। সমস্ত কর্মের ভার দায়িত্ব নিজে বহন করে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আপনাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মধ্যে যে তীব্র একটা ইন্টেন্স যে এনার্জি, যে পাওয়ারটা আছে, সেটাকে সঠিক রাস্তায় ব্যবহার করুন, সঠিকভাবে চ্যানেলাইজ করুন। মঙ্গলের গঠনমূলক ঊর্জাকে অবলম্বন করুন, ধ্বংসাত্মক বিস্ফোরক ঊর্জাকে ব্যবহার করবেন না। দ্য চয়েস ইউ হ্যাভ টু মেক। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপদ উদ্ধার বটুক ভৈরব স্তোত্র, বিষ্ণু সহস্রনাম আর দক্ষিণামূর্তি স্তোত্রমটা মিনিমাম নন নেগোশিয়েবল। তাছাড়া সবসময় আপনাদের নানান রকম মন্ত্র সাধনা দিয়ে চলেছি যাতে আপনারা সুরক্ষিত থাকেন, যাতে গুরুকৃপা ইষ্টকৃপা সবসময় বর্ষণ হয়। এবং এটা একটা ক্রিটিক্যাল টাইমের মধ্যে দিয়ে আমরা চলছি। 28 জুলাই অবধি কালসর্পযোগ সংগঠিত থাকছে সৌরমণ্ডলে। তারপর কিন্তু মঙ্গল আর বক্রী শনি মুখোমুখি হচ্ছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো রাগারাগি করে, হতাশ হয়ে, একটা বিভ্রান্ত হয়ে, বিক্ষিপ্ত হয়ে কোনো লাভ নেই। ফোকাসড হয়ে সমস্ত কিছুকে বিচক্ষণতার সঙ্গে, বিবেচনার সঙ্গে, স্থিরতার সঙ্গে কিন্তু মোকাবিলা করতে হবে। সেই শক্তি, সেই ঊর্জা, সেই মানসিকতা আপনাদের মধ্যে আছে, সেটাকে আপনারা সঠিকভাবে প্রয়োগ করুন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।